টাইটেল লেখো শ্রীকৃষ্ণ কীর্তন। তাহলে এটা হচ্ছে মধ্যযুগের বাংলা কাব্য। রচয়িতা বরুচন্ডী দাস, এটা লিখে রাখো। রচয়িতা বরুচন্ডী দাস। তারপর লিখবো হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন, প্রথমটা কি বলতো? বাংলা সাহিত্যের ও। প্রথম নিদর্শন চর্যাপদ, দ্বিতীয় নিদর্শন হচ্ছে হুম। শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে? হুম। চৈতন্য পূর্ব যুগের একমাত্র উল্লেখযোগ্য আখ্যান কাব্য। আবিষ্কার 1909 সালে, বসন্ত রঞ্জন রায় বিদর্লভ। তারপর লিখবা প্রকাশকাল 1916, প্রকাশ 1916। তারপর হচ্ছে দেখো মূল বিষয় হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা। মূল বিষয় রাধা কৃষ্ণের প্রেম লীলা। এটা খুব একটা আসে না, কি যে ভগবতের কৃষ্ণলীলা এবং জয়দেবের গীত গোবিন্দ দ্বারা প্রভাবিত। হ্যাঁ, তো এইটা টার্ম আসে গীত গোবিন্দ কার লেখা, আলাদা এক জায়গাতে লিখে রাখো গীত গোবিন্দ, এর রচয়িতা হচ্ছে জয়দেব। জয়দেবের। রচনা কালটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ। এটা একটু লিখে রাখো, রচনা কালটা হচ্ছে প্রাক চৈতন্য যুগ, আনুমানিক 1400 শতক। ওখানে একটু লিখে রাখো বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম, দেখছো? আরেকটা হচ্ছে এটাকে বলতে হয়, তাহলে এটা কোন যুগের রচয়িতা? প্রাক চৈতন্য যুগ। তার প্রাক চৈতন্য। চৈতন্য যুগের একমাত্র আখ্যান কাব্য। আর মূল বিষয় কি? রাধাকৃষ্ণের প্রেম লীলা। আটটা দুটো দিয়েছিলাম, এটি ভগবতের কৃষ্ণলীলা এবং জয়দেবের গীত গোবিন্দ দ্বারা অনুপ্রাণিত। এটা একটা মুখস্থ রাখতে হবে, জয়দেব এর রচয়িতাকে গীত গোবিন্দ। জয়দেব। আচ্ছা, এবার লেখা রাখো খণ্ড 13টি। 13টি খণ্ড। খণ্ডগুলোর নাম লিখতে হবে। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয়, এটা হচ্ছে কোন জায়গায় কালিয়া দমন, কোন জায়গায় আছে কালীয় দমন, বস্ত্রহরণ খণ্ড, হার খণ্ড, বাণ খণ্ড, বংশী খণ্ড, সর্বশেষে রাধা বিরহ খণ্ড। তাহলে খণ্ডগুলো একবার বলো। ঠিক আছে, এবার একটু দেখো পুঁথির অবস্থা। আবিষ্কারের সময় পুঁথিটির মাঝখানের এবং শেষের কিছু অংশ না থাকায় এর মূল নাম জানা যায়নি। বসন্তরঞ্জন রায় এটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। আর কাহিনীটা একটু দেখবো। প্রাচীন যুগে ব্যক্তি জীবন প্রধান ছিল, ধর্ম প্রধান ছিল না। মধ্যযুগে, তাহলে প্রাচীন প্রাচীন যুগের হিসাবটা দেখো, প্রধান ছিল কোনটা? ব্যক্তি জীবন। হুম। আর মধ্যযুগে হয়ে গেল সবগুলা হচ্ছে ধর্মটাই মুখ্য। যা রচনা হয়েছে সব কিন্তু ধর্মকেন্দ্রিকই বেশি রচনা হয়েছে মধ্যযুগে। হুম। তখন কিন্তু ব্যক্তিবাদ। আর আধুনিক যুগে মানুষ মুখ্য হলো এবং মানবতা একমাত্র কাম্য। এই তিনটা জিনিস একটু মাথায় রাখতে হবে। মধ্যযুগের রচনার মূল ভিত্তি কি? উত্তর হবে কি? ধর্ম। আর প্রাচীন ধর্ম। যুগে ছিল ব্যক্তি। আর বর্তমান যুগে কি হবে, আধুনিক যুগে? মানবতা। অন্ধবিশ্বাসের পরিবর্তে যুক্তিশীলতা, তথ্য প্রমাণ নির্ভরতা। আধুনিক যুগ, কলম দিয়ে লিখে রাখবা, মানবতা। মধ্যযুগ ধর্ম, প্রাচীন যুগ ব্যক্তি জীবন। এই তিনটা ওয়ার্ড লিখে রাখো। তিনি বুড়োচণ্ডী দাস আনুমানিক 14 শতকের কবি। তার প্রকৃত নাম ছিল অনন্ত।
তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের যেখানে লেকচারের লেখা আছে লেখক গুরুচণ্ডী দাস, গুরুচণ্ডী দাসের ওখানে ব্র্যাকেট দিয়ে লেখা রাখো অনন্ত, প্রকৃত নাম অনন্ত। তাহলে এখানে লেখা রাখো মূল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন মূল নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এখানে মূলত চরিত্র ছিল তিনটা। এটা ছিল রাধা কৃষ্ণ, এটা ছিল কে? বড়াই। রাধাকে সযক্ষে না দেখে বড়াইয়ের মুখে তার রূপ যৌবনের কথা শুনে কৃষ্ণ তাকে পেতে চান। তাহলে প্রথম এটা শুরু হলে কিভাবে দেখো, রাধাকে স্বচক্ষে না দেখেও বড়াইয়ের মুখে রাধার রূপ যৌবনের কথা শুনেই কৃষ্ণ তাকে পেতে চান, এই লাইনটা লিখে রাখতে পারো। এই খণ্ডগুলার একটু বর্ণনা খালি একটু দেখি, ভাল লাগবে দু একটা করে লাইন।